আবু লাহাব কয় কি ঘটনা কি ঘটনা? আবু জেহেল কয় শোন আবু সুফিয়ান, মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় যায় আমারে ডাক দিছে, এক ডাকের চড়ে আমার হার্টবিট বেড়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে দৌড়ায় ঘরের দরজায় আইসা দেখি দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা কইরা তাকায় আছে। কি? দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা কইরা তাকায় আছে আর কয় তাড়াতাড়ি টাকা দে নাইলে এখনই তোরে খামু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল আল্লাহ রসুলের মুজিজা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন না, ঠিক কিনা বলেন? কেন আল্লাহ তাআলা তার হাবিবকে বেইজ্জতি করবেন? তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও আল্লাহর নবী তোমাকে ভালোবাসে। আমাদের মায়ের চেয়ে বাবার চেয়েও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসি। এই কথা কি আমার কথা? কে বলছেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। শুধু তার আবু জেহেলের কাছে আমি ঘোড়ার টাকা পাই, দেয় না, একটু শোধ করে দাও, টাকাটা আমাকে আদায় করে দাও। আবু লাহাব আবু সুফিয়ান ডাক দিয়া বলে, মিয়া তুমি আর লোক পাইলা না, আবু জেহেলরে দিছো ঘোড়া পাখি। কে আমরা আবু লাহাব আবু সুফিয়ান তো দূরের কথা, আমাদের 14 গোষ্ঠী ওর থেকে টাকা আদায় করতে পারবো না। তবে শোনো, এই মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, ওই যে মসজিদের কোনায় বসে রয়েছে। তিনি কে? তিনি কে? আমাদের কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। বলে শোনো, মক্কার বড় বড় নেতাদের পিছনে ঘুরে লাভ নাই। আবু জেহেলের কাছে সবাই ফেল, কেউ আবু জেহেলের থেকে তোমার টাকা আদায় করে দিতে পারবো না। যদি একজন ব্যক্তি পারে, সে হলো ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাদের ভাতিজা। যাও যাও, ওই যে মসজিদের কোনায় বসে আছে, বাইতুল্লাহর কোনায়, তার কাছে যায়া বলো। এবার লোকটা আস্তে আস্তে কইরা হাইটা আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহ রসুল দেখে একটা মুস্কি হাসি দিছে। কেন আসছো, কেন আসছো? ওগো মুহাম্মদ, শোনো, আবু জেহেল আমার থেকে একটা ঘোড়া বাকি নিছে, দাম ছিল 100 দিরহাম, বলছে আরো 10 দিরহাম বেশি দিবে, পরের দিন অর্থ নিলে পরের দিন। কিন্তু আবু জেহেল আমার অর্থ দেয় না। 100 দিরহাম তো দূরের কথা, 10 দিরহাম তো দূরের কথা, 100 দিরহামই দেয় না, আসল টাকাই দেয় না, লাভ তো দূরের কথা। কিন্তু মক্কার বড় বড় নেতারা বলছে, এই অর্থ আপনি ছাড়া কেউ পরিশোধ করে দিতে পারবো না। আল্লাহ নবী বলে, ইমশি মাই, চলো আমার সাথে চলো। আবু জেহেল বাড়িতে বৈশা, ঘরের ভিতরে বৈশা খাবার খাইতেছে, বিবির সাথে গল্প করতেছে। আল্লাহ নবী আবু জেহেলের বাড়িতে যাচ্ছে পাওনাদারকে নিয়ে। পাওনাদার পিছনে পিছনে, আল্লাহ নবী আগে আগে হাঁটতেছে। এবার আবু জেহেলের বাড়ির সামনে যায় ঘরের দরজার মধ্যে নক করছে, ইফতাহিল
জেহেল থর থর কইরা কাঁপতেছে, ইয়া আম্মি মুহাম্মদ, তুমি আমার বাড়ির ঘরের দরজায়, এ মুহাম্মদ তুমি কেন আসছো ভাতিজা? ইয়া আম্মিল গালি, ইয়া আম্মিল গালি। আবু জেহেল কয় আমার কলিজার টুকরা ভাতিজা, মানে ধমকের চোটে থরথর করে কাঁপতেছে। ভাতিজা তুমি আমার বাড়িতে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু জেহেল তুমি নাকি এই লোক থেকে ঘোড়া বাকি আনছো? আবু জেহেল কয় আনছি। তাড়াতাড়ি টাকা পরিশোধ করো। আবু জেহেল বলে, ভাতিজা একটা মিনিট সময় দাও, তাড়াতাড়ি ঘরে যায় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল রেখা বেডি তাড়াতাড়ি টাকা দি, মোহাম্মদে আইছে। এবার পাওনাদারের টাকা যদি না দেই মোহাম্মদ আমাকে ছাড়বে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার নবী? থর থর কইরা কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে আইসা বলে, না মুহাম্মদ, আমি আমার ঘোড়ার পাওনা টাকা পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার পাওনা টাকা যখন পরিশোধ করে দিছে, পাওনাদার চলে গেছে। ওই দিক দিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব আবার গোয়েন্দা পাঠাইছে, যা তো যা দেখতো আসলে মুহাম্মদের লাগে কি আচরণ করে আবু জেহেল। কে আমরা এত বিচার সালিশ করলাম, টাকা উড়াইয়া দিতে পারলাম, আবু জেহেল আমু কথা শুনলই না, পাত্তাই দিল না। কিন্তু মুহাম্মদের সাথে কি আচরণ করে একটু আমাদের কাছে আইসা বলবা। আবু সুফিয়ান, আবু লাহাব যে গোয়েন্দা পাঠাইছে, সে আইসা দেখছে আবু জেহেল আল্লাহর নবীকে দেখার পরে ভয়ে থরথর করে কাঁপতেছে। এই দৃশ্যটা ওই গোয়েন্দা আবু সুফিয়ান আর আবু লাহাব খেপছে, আমরা এত বিচার সালিশ করলাম, আমাদেরকে পাত্তা দিলা না, আর মোহাম্মদের ভয়ে তো ঠিকই টাকা দিয়ে দিছো। যদি আমাদের ভয়ে দিতা তাহলে তো আমাকে সম্মান আরো বাড়তো। ওই লোক যায় কইতো আবু সুফিয়ান টাকা আদায় করে দিছে। কথা বুঝেন? আপনাকে এলাকায় যদি কাউরে কোনো বিচার সালিশ দেন, সে যদি আর বিচার করতে যায়, তার কথা যদি না মানে, সে লজ্জা পায় কি পায় না? পরে লাস্টে কি কয়, বাবারে আমি চেষ্টা করছি, পারি নাই, আমারে মাফ করো, অন্যজনের কাছে যাও। তখন আর তার মান সম্মান থাকে? আরে কথার উত্তর দেন না কেন? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? রাজি আছেন? যাতে করে আশেপাশের মানুষগুলো বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আমরা কি দুনিয়ার পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল? কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায়। আমরা আল্লাহর পাগল হতে চাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর পাগলেরা আল্লাহ তাআলার কথা শুনলে পাগল আর বেকারার হয়ে যায়, ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে যতক্ষণ বয়ান চলবে 6 গ্রামের মানুষ মাইকের আওয়াজ শুনে বুঝবো যে না, আজকে একটা মাহফিল হইতেছে কোটবাড়ি এলাকায়। আমি যে আপনাদের এলাকায় আসছি, খুশি নাকি বেজা?